বিজ্ঞানের অগণিত থিওরি প্রতিনিয়ত ভুল প্রমাণিত হয়। বিজ্ঞানের চূড়ান্ত কথা কি? আমি তো বিজ্ঞানের ছাত্র। বিজ্ঞানের চূড়ান্ত কথা কি? শেষ কথা কি? শেষ কথা হইল বিজ্ঞানে কোনো শেষ কথা নাই, এটাই শেষ কথা। তাইলে যদি শেষ কথা হয় তাহলে তো গবেষণা আটকাই যাবে। বোঝেন না? যদি বলে 4G এটাই শেষ, তাহলে 5G আইব কেমনে? যদি বলতো এই মোবাইলের শেষ, তাহলে এখন এই স্মার্ট মোবাইল আইলো কেমনে? তাহলে বিজ্ঞান কি করতে পারে না? শেষ করতে পারে না। বিজ্ঞান শুধু আরো আরো ভাবে, আরো ভাবে, আরো ভাবে, আরো ভাবে। তাহলে বিজ্ঞানের চূড়ান্ত কোনো থিওরি নাই। আল্লাহর কোরআনের 1450 বছর আগে যা বলছে আজও তা, ইসরাফিলের ফু পর্যন্ত তা, নির্ভুল এটাই, অকাট্য এটাই, চূড়ান্ত এটাই। হ্যাঁ, এই জন্য বিজ্ঞানের থিওরি আমরা নিজে পড়ছি। আপনার পিথাগোরাস এরা যখন বলছে, এদের থিওরি পরবর্তীতে এসে ভুল প্রমাণিত হয়েছে। এরপরের থিওরি ভুল প্রমাণিত হয়েছে। একবার বলছে সূর্য স্থির, বাকি সব ঘোরে। এরপরে বলছে পৃথিবী স্থির, বাকি সব ঘোরে। এরও বহু পরে বলছে বিজ্ঞানী নিউটন, গ্যালিলিওর পরে আইসা বলছে সব কিছু নিজ নিজ কক্ষপথে ঘোরে। আল্লাহ তাআলা 1450 বছর আগে বলছে ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, আমার সব সৃষ্টি নিজ নিজ কক্ষপথে নির্দিষ্ট গন্তব্যের দিকে সাঁতার কাটছে। তো এটা তো আগেরই কথা। এজন্য বিজ্ঞান বদলে যায়, বিজ্ঞানের থিওরি ভুল প্রমাণিত হয়। যেই বান্দর লইয়া সারা পৃথিবী তোলপাড় হইছে, কথা বলেন, সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম গর্জে উঠছে যেটার প্রতিবাদে। কেন? এটা তো বিজ্ঞানের থিওরি প্রমাণিত হয়েছে। বিবর্তনবাদ বলতে যিনি বুঝাইছেন ডারউইন, তে সম্পূর্ণ আপাদমস্তক বোতল খাইয়া এটা বাইর করছে।